और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ये सब बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर आज जो माफिया पावर है इसमें इलेक्शन नहीं होने वाला है आगामी आने वाला दिन में। इसी के लिए मैं इसको सपोर्ट करने चाहता है। বিরাট গেম প্ল্যান আছে। এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের। কেন জানেন? এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। গাঁদা ফুলও দিয়ে দেবো, রজনীগন্ধাও দিয়ে দেবো, গন্ধরাজও দিয়ে দেবো, জুইও দিয়ে দেবো, চাপাও দিয়ে দেবো। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে, চারবার যাবে। চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যা যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল। কত বড় সাহস! স্বাধীনতা আন্দোলনে ছিল না, জাগরণে ছিল না, গণতন্ত্রে ছিল না, শুধু একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। सर ये लोग हिंदी में समझते हैं, इसी के लिए मैं हिंदी में ही बोलने चाहती हूँ, ठीक है? नहीं, मैं हिंदी में बोलने चाहती हूँ इसी के लिए, तो अब आपको ध्यान में कुछ आएगा। सर मैं जो बोलने चाहती हूँ सर, ऑर्डर प्लीज। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती हूँ, लेकिन एक बात जरूर कहने चाहती हूँ, जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ये सब बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर आज जो माफिया पावर है इसमें इलेक्शन नहीं होने वाला है आगामी आने वाला दिन में। इसी के लिए मैं इसको सपोर्ट करने चाहता है। এই সময় তিনি বলছেন যে ইলেকশন কমিশনের হাত ধরে বাংলায় এনআরসির খেলা হচ্ছে, এবং তিনি অনেক মন্তব্য করলেন। তার মধ্যে তিনি বললেন যে বাংলায় খালি নাম বাদ দিয়ে দেখাক, বাংলায় কি ছৌ নাচ হয়, ছৌ নাচ দেখাবে, আবার অনেক মন্তব্য করলেন। তো কেন এই মন্তব্য? 1994 সালে যদি তিনি এই পশ্চিমবাংলার জন্য এটা দাবি করতে পারেন যে বাংলায় অনেক রোহিঙ্গা ঢুকে গেছে এবং তারা জাল ভোট কার্ড বানিয়ে তারা ভোট দিচ্ছে, আবার অনেক নাগরিক যারা মরে গেছে তাদের নাম কাটা হয়নি, তাদের জন্যও তিনি বললেন যে মাসল পাওয়ার দিয়ে মানে ছাপ্পা ভোট, তো এটা চলবে না। কিন্তু আজকের ডেটে তিনি সেই সমস্ত কথা ভুলে গেলেন। আজকের ডেটে তিনি বলছেন ইলেকশনের কমিশনের হাত ধরে এনআরসির খেলা হচ্ছে পশ্চিমবাংলায়, এবং তাদের পায়ে জবা ফুল কত কি ফুল দেবেন তিনি। কিন্তু তারপরে তিনি বললেন যে শুধু নাম বাদ দিয়ে দেখাক। আপনারা সকলেই জানেন যে বর্তমান কিন্তু পশ্চিমবাংলায়, একটু আগে আমি বললাম যে সোশ্যাল মিডিয়ায় যেটা বলা হয় যে একে একে অনেক রোহিঙ্গা বাংলাদেশি তারা কিন্তু ধরা পড়ছেন, কোথাও নিজে থানায় গিয়ে তারা ধরা দিচ্ছেন, আত্মসমর্পণ করছেন, যাতে তাদেরকে
শান্তিপূর্ণভাবে বাংলাদেশে পাঠানো হয়, কারণ কেউ ঝামেলায় যেতে চাচ্ছেন না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি এই নেতা মন্ত্রীরাই বলছিলেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের ভোটার কার্ড করে দেওয়া হোক, একটিও ভোট যাতে বাদ না যায় সামনে ইলেকশন। তো বাংলার মানুষ সবটাই দেখছে, সব দেখাশোনার পরেও কি করে এ সমস্ত ব্যাপার অভিনয় করে বলতে পারেন? তো এটাকেই কি রাজনীতি বলবে? আপনারা কি বলবেন? কারণ সবটাই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখছেন। হরিয়ানা থেকে গাড়ি গাড়ি বেঙ্গল পুলিশের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশে। মাথাভাঙ্গার ঘোকসাডাঙ্গা, সেখানে নিজেই থানায় গেলেন, আত্মসমর্পণ করলেন। তিনি বলছেন যে শাসক দলের মদতে তিনি সমস্ত নথিপত্র তৈরি করেছেন। অনেক জায়গায় এই সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী দাবি করেছেন 1994 সালে, যখন এই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, যুব কংগ্রেসের পশ্চিমবাংলার যুবনেত্রী ছিলেন, সেই সময় তিনি বলছেন। আর লড়াই করে তিনি তৃণমূল দল গঠন করলেন। দল গঠন করার পরে 2011 সালে তিনি গদিতে বসে গেলেন। এখন বিভিন্ন জায়গায় নেতারা বুঝাচ্ছেন, বিশেষ করে নওশাদ সিদ্দিকীর মতো নেতা, যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা তো ইন্ডিয়ান। কিন্তু অনেক সময় যেটা হয় যে একই নাগরিক দুই জায়গায় যায়, এক জায়গায় ভোট নাম কাটেননি, লিস্টে নাম কাটেননি, আরেক জায়গায় গিয়ে নাম উঠিয়েছেন। আবার অনেক সময় কি হয় যে ভোটাররা মারা যান, অনেক নাম পাওয়া যাচ্ছে এরকম, তাদের নামও কাটা হয় না, সেগুলিকেই ছাপ্পা ভোট হিসাবে দেওয়া হয়। তো মমতা ব্যানার্জি আজকে বা এই সময় কেন এইভাবে বলছেন যে ইলেকশন কমিশনের হাত ধরে এনআরসির খেলায় মেতেছেন? একজনেরও নাম বাদ দিয়ে দেখাক, ছৌ নাচ দেখাবো, এই নাচ দেখাবো, দামামা লাগিয়ে দেব, কি বলবেন? বাংলার জনগণ সবটাই আপনারা দেখছেন। সোশ্যাল মিডিয়ার জামানায় কোনো কিছুই লুকানো যায় না, বা যতটা লুকানো হচ্ছে ততটা আমরা কিছু প্রতিবাদী ইউটিউবার আছি, অনেক সংবাদ মাধ্যম আছে, সেগুলি কিন্তু তারা তুলে ধরছেন। আপনাদের মনে থাকবে হয়তো শুভেন্দু অধিকারী একটি প্রেস মিটে বক্তব্য দিয়েছিলেন যে আজকাল সোশ্যাল মিডিয়ার সময়, এই সোশ্যাল মিডিয়ার যুগে নেতা নেত্রীরা যে কোনো ভাষায় স্টেটমেন্ট দিক বা সাংবাদিকের সামনে বলুক, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় রেকর্ড হয়ে যায়। তো আমি আগে বলবো একরকম, এখনকার সময় এসে বলবো আরেক রকম। এটা হয়তো আমি আমার রাজনীতির কারণে বলতে পারি, সবার বলার স্বাধীনতা আছে, কিন্তু জনসাধারণ এই সমস্ত রেকর্ডিংগুলি সোশ্যাল মিডিয়ায় রিপিট আবার দেখছে এবং দেখতে চাচ্ছেন। আরও দেখা দরকার, কারণ 1994 সালে যখন এই তৃণমূল দল তৈরি হয়নি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় কংগ্রেসের যুবনেত্রী ছিলেন পশ্চিমবাংলার। পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট সরকার, যে বাইরের থেকে রোহিঙ্গা এসে ভর্তি হয়ে গেছে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গতে জোর দিয়েছিলেন তিনি। তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।